কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, যুবকদের ভিতর থেকে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, না না না, শ্রমিক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। ও যুবকেরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা চাঁদের রহমত সর্বপ্রথমে 40 বছর বয়সে আল্লাহর রাসূল যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আমার রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল একমাত্র একা। এখন তো রাসূলুল্লাহর কোটি কোটি উম্মত, কিন্তু আমার রাসূল একা ছিল। আমার রাসূল যখন ওই কোরআন নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে হারাম শরীফে আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করছে, হে যুবকেরা, মক্কার কাফেররা, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, এরা আমার রাসূলকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা কোনো বাধাকে মানলেন না। রাসূল যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, মক্কার জমিনে এমন কোনো বাড়ি বাকি ছিল না, এমন কোনো যুবক বাকি ছিল না, এমন কোনো নারী বাকি ছিল না, সকলে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সামনে বসে বসে ওই কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলে, জোরে বলা যাবে, চিৎকার দিয়ে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, যুবকদের ভিতর থেকে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, না না না, শ্রমিক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। ও যুবকেরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ঠিক আছে, আমার বাপেরা ভালো করে আমার রাসূলুল্লাহর কোরআন শুনে আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ হুজুর, আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলবেন না। আমার এতগুলো ভাই বসে আছে, ভাইরা, আমি রাকিবুল আজিজ, বিশ্বাস করুন আপনাদের খুশি করতে আসেন, আর আপনারাও আমার খুশি করতে আসেননি, আমাদের উভয়ের নিয়ে আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি, কিন্তু এ যুবক বিশ্বাস করো আমার আল্লাহও কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন, জোরে বলবেন না। আর আপনাদের এই এলাকাটা এত সুন্দর, আমার মনে মনে হয় যে গোটা 10 কোটি টাকাটা জমি কিনে এখানে একটা সুন্দর করে একটা কিছু করি, বুঝতে পেরেছেন? মনে হয়, কিন্তু আবার মাঝে মাঝে যে হাতি বেরোয়, টায়ার কোথায় পাবো ভাই, পোড়াবো কোত্থেকে? নিজের গাড়ির চাকা খুলে টায়ার পোড়াতে হবে,
বুঝতে পারছেন না? কিন্তু দেখুন আল্লাহ কিন্তু আপনাদের নিয়ামত দিয়েছেন। সোনার ভাইরা, আপনারা যেভাবে হাসছেন, বিশ্বাস করে আপনাদের হাসিটাকে যদি ধরে রাখতে পারে মৃত্যু পর্যন্ত, বিশ্বাস করেন এই হাসিটার জন্য আল্লাহ রহমত বর্ষণ করবে। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আপনার কলকাতায় ইকো পার্কে তো আপনারা গিয়েছেন, অনেকে গিয়েছে, সব সময় হরেন প্যাঁ প্যাঁ করে আওয়াজ হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু আপনারা পুরো একদম শব্দ, সুন্দর মনোরম পরিবেশে আপনারা কত সুন্দর জীবন যাপন করছেন। হ্যাঁ, গাছ আল্লাহর জিকির করে। কত রকম গাছ আছে বলেন তো? গাছ আল্লাহর জিকির করে, আর সেই জিকিরের ভিতরে মাঝখানে আমি আপনি আমরাও আল্লাহর জিকির করি। জোরে বলে, জোরে বলবেন। এতগুলো ভাই বসে আছেন বাবা, আমি আপনাদের কাছে একেবারে নতুন মেয়ে, তাও ভাঙা গলা নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাপেরা বিশ্বাস করে, আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, আমি যেমন আপনার দিকে তাকিয়ে আছি, আমার আল্লাহ কিন্তু আজকে আপনাদের সকলের দিকে তাকিয়ে আছে। জোরে 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 বলবেন, আরেকটু আওয়াজ। মাশাআল্লাহ, কেমন তাকিয়ে আছে? আমার কোরআন থেকে তো দলিল দিতে হবে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, আমার থেকে অনেক শিক্ষিত ভাইরা বসে আছে। ভাইজান আপনি বলুন তো, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে। একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? বলে, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকেই তাকিয়ে থাকে। জোরে বলবেন না? জোরে হবে না? আল্লাহ রাসূল যখন কোরআন শুনে আবু বকর হুজুর, আলী হুজুর, জায়েদ হুজুর যখন দ্বীন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, আবু জেহেল আবু লাহাব আবু বকর হুজুরকে বলছে, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। এই শুনছে কারা বলছে? কাফেররা বলছে। কাদেরকে বলছে? আল্লাহ রাসূলের সাহাবাদেরকে বলছে। আল্লাহ রাসূলের কাছে জায়েদ হুজুর এসে বসে বসে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি জানেন আপনার জন্য এই মুহূর্তে আমরা জীবন দিতে প্রস্তুত? জোরে বলে বলছে এই মুহূর্তে জীবন দিতে প্রস্তুত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরগুলো তারা আমাদেরকে বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমরা যারা ঈমান এনেছি, এই শুনছেন, আমরা যারা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যারা ঈমান এনেছি, আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। কিন্তু আমার রাসূলুল্লাহ নিজে বানিয়ে কোনো কথা বলতেন না। আল্লাহর রাসূল সাহাবাদের কান্না দেখে বিশ্বনবী মুস্তাফা জানে রহমত তিনিও কাঁদছেন। আল্লাহর রাসূল যখন কাঁদছেন, পরওয়ারদিগার মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলছে, জিবরাইল শোনো, যাও আমার হাবিবুল্লাহর কাছে 30 পারা সূরা আসরটাকে গিয়ে আমার রাসূলুল্লাহকে শুনিয়ে দাও। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, না না না, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সূরা আসরটাকে পড়ে শুনিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত, কোরআনের সূরা নাযিল করেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে জানিয়ে দিলেন, ও
আমার হাবিবুল্লাহ আবু বকর দ্বীন এনেছে, আবু বকর ঈমান এনেছে, জায়েদ হুজুর ঈমান এনেছে, কিন্তু আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম হে যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে সূরা আসরের ভিতরে একটা কসম খেয়েছেন, ওয়াল আসর আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। ও যুবকেরা আমার আল্লাহ পাক কসম খাওয়ার পরে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ও যুবকেরা আমার আল্লাহ বললেন ও বান্দা না 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 ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এজন্য বলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনে, আল্লাহ সূরা আসরের ভিতরে কসম খেলেন। কসম আমরা কেন খাই বলেন? বিশ্বাসের যোগ্যতাটা বাড়ানোর জন্য, বিশ্বাস বাড়ানোর জন্য কসম খায়। ধরুন আপনি সারা দিন খাটাখাটি করে বাড়িতে গেলে আপনার ওয়াইফ, আপনার স্ত্রী বা আমাদের মা, বুঝতে পেরেছেন, পকেট থেকে 30টা টাকা বার করে, 30 টাকা বার করার পরে এখন কর্তা জিজ্ঞাসা করছে গো টাকা নিয়েছো নাকি? মার কি রে আল্লাহর কি রে কর্তার কি রে আল্লাহর কসম আমি টাকা দিইনি। বলে কি বলে না? অনেকে আছে না নাই বা বলে আছে না না আছে তো আমার সোনার ভাইরা। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ কসম খাচ্ছেন বান্দার জন্য, আবার তো কি কসম খাচ্ছেন? আসরের কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন। ভাইজান আসর থেকে মাগরিবের সময়টা কিন্তু অনেকটা সহজ। আল্লাহ এটা বোঝাতে চাইছে বান্দা একদিন যাচ্ছে মানে তুই মৃত্যুর দিকে একদিন করে এগিয়ে যাচ্ছিস। আমি আপনি আমরা একদিন করে কি এগিয়ে যাচ্ছি মৃত্যুর কাছে। এখন মৃত্যু যদি আমাদের হয়ে যায় ভাই, আমরা বলছি এখন নামাজ পড়ো না, আগে দাঁড়ান করিম চাচার বয়স 50 বছর, আমার বয়স তো এখন 25 বছর, এখন নামাজ পড়বো কেন? করিম চাচার বয়স 50-55 বছর, কাস্তে কাস্তে মসজিদে ঢুকবো, এটাই তো ভালো। আচ্ছা ভাই তাই নাকি? আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই সামনে পিছনে ডান দিকে বা দিকে অনেক কবরস্থান আছে, কত যুবক যুবক বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ইন্তেকাল করে কবরে যাচ্ছে। আমরা কি কখনো ভেবেছি যাওয়ার কথা আমাদের? যাচ্ছে কারা? কথা বলে তো মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। তা আমি আপনি আমরা এই দুনিয়ায় সাময়িক লোভ, সাময়িক লালসা, অর্থ সম্পত্তির পিছনে ঘুরছি, মানুষের পায়ের পাশ পিছনে পিছনে ঘুরছি। ভাই একটু সম্মান দাও, সম্মান দাও, সম্মান দাও। আর আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন আমি আপনি তো জানি না। আমার আপনার সাথে সেই কোরআনের সম্পর্ক নেই, আমার আপনার সাথে সেই কোরআনের বন্ধুত্ব নেই। আল্লাহ আমাদের কতটা ভালোবাসে, আল্লাহ আমাদের কতটা প্যার করে। যেখানে আল্লাহ বলছে আমরা তো সবাই ঈমান এনেছি, কাফেররা আমাদেরকে বলছে, মুশরিকরা আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আল্লাহ এখানে বলে দিলেন যে ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর যারা সবর করেছে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলবেন না? জোরে হবে ভাই, জোরে হবে চিৎকার দিয়ে তাকবীর দেন না, নারে তাকবীর, আরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, আর তাকবীর দেন, নারে তাকবীর। যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত নয় আপনারা এই সূরার মাধ্যমে বুঝলেন তো? আগে বলেন বুঝলেন না বুঝেন না? কথা বলেন আমার ভাইরা, আমার বাপেরা, ভাইরা, এই আজকে যে মাহফিলে বসে আছি আমরা, যে মাহফিলে বসে আছি, আপনারা বলেন আমার রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা? এই জোরে বলেন।
আমার রাসূল জিন্দা না মুর্দা? জিন্দা নবী জোরে বলে। আজকে এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে, নারীদের কলিজার ভিতরে, আমার ভাইদের কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, আমার রাসূল এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে মাদুনাতুল মুনাওয়ারাতে শায়িত আছে। আমার রাসূল যদি ইচ্ছা করে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? মোহাব্বতে হবে না? আমার ভাইরা বিশ্বাস করে আমরা যারা জান্নাতের বাগানে ঢুকে গেছি, ইন দা বাউন্ডারির ভিতরে যারা ঢুকে গেছি, বিশ্বাস করে এই গ্রামে কবরস্থান আছে না নাই? আছে না নাই? আছে। ওই কবরওয়ালার বাড়ি থেকে তার বাচ্চাগুলো, তার সন্তানগুলো, তার নাতি পোতাগুলো, তার ছেলেগুলো, তার বৌমাগুলো যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছে, আর তারা মাঝে মাঝে বলছে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। বিশ্বাস করে আজকে এই জান্নাতের বাগানে বসার জন্য বিশ্বাস করে ওই কবর ওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? জোরে বলবেন না? অনেকে বলে আমার রাসূল নাকি মৃত নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে বলে কবর জিয়ারত করা বেদাত, বলুন নাউজুবিল্লাহ। যুবকেরা পীর মানা বেদাত বলে। আজকে আমি পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি এই বাকুলা জমিনে প্রমাণ করে দিয়ে যাব আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে। একটু ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল নিজে কবর জিয়ারত করেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুর, আলী হুজুর, জায়েদ হুজুরকে আল্লাহর রাসূল ডাকলেন। আল্লাহর রাসূল ডাকলেন, ভালো করে বুঝবেন বাবা। এখানে আমরা নিয়ত করে বসবো। কারো যদি অর্থ চায় নিয়ত করে, কেউ যদি মনে করেন আল্লাহ আমার যৌবন শক্তি বৃদ্ধি করে দিন, নিয়ত করে, এখান থেকেই পাবেন ইনশাআল্লাহ। যা কিছু পাওয়ার আপনি এই জায়গা থেকে পাওয়ার চান্স 99%। জোরে বলুন। যদি বলেন কেন, আমার দয়াল নবী জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? জোরে হবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। হে যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটে কোরআনের আয়াত শুনিয়ে যাব, তিনটে কোরআনের আমল শিখিয়ে যাব। না না না, ওই তিনটে আমল যদি আমার উম্মত উম্মতিরা করতে পারে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনি আমরা যদি এই তিনটে আমলকে মর্যাদা দিতে পারি, এই তিনটে আমলকে যদি করতে পারি, ও ভাইরা বাবাজিরা, বিশ্বাস করুন আমার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। বলে
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের কদমটা জড়িয়ে ধরে আমার দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ওই তিনটে আয়াত কি কি, ওই তিনটে আমল কি কি? ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কোরআনে বলছেন, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমি যে মেডিসিনটা দিচ্ছি কোরআন থেকে, এটা যদি আমরা শক্তভাবে ধরতে পারি, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। জোরে বলে, জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন কি? ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আমাকে ভয় করো। তোমার কি চাই? অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, স্ত্রী চাই, স্বামী চাই, কি চাই তোমার? এ টু জেড এভরিথিং, যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু আমাকে ভয় করতে হবে। জোরে বলে, তারপর রাসূলুল্লাহ বলছেন, বাবা আবু বকর, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইটা হচ্ছে আসল জায়গা। আল্লাহ বলছে, হাবিব, আপনি জানিয়ে দেন কাকে? আমার বান্দা বান্দিকে, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমাকে মহব্বত করার আগে, ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে। জোরে বলে। আজকে বাঁকুড়া জেলার যুবকদেরকে জিজ্ঞাসা করি, আপনি বলেন তো, আপনি বলেন তো, আপনি বলেন, বাঁকুড়া জেলার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভয় আল্লাহ করতে বলেছেন, যে ভয় আল্লাহ করতে বলেছেন, এ যুবকেরা, আর মহব্বত কাকে করতে বলেছে? জোরে বলে, কাকে? আরে আমাদের নবীকে। জোরে বলবেন, কাকে করতে বলেছে? আমাদের মুস্তাফা জানে রহমতকে মহব্বত করতে বলেছে। তৃতীয় নম্বর, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। হে যুবকেরা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, ওই নামাজের মাসাল্লায় তুমি যে দোয়া করবে, আল্লাহ বলছে ওই বান্দার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ?